আম্মু বাঁচাও আমারে, ভূত ভূত। আম্মা ওরে বাঁচাও। সাম্বা কোথায় তুমি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন্তাসু কালীকুত্তার গু। এবার বাকবাকুম পায়রা ছড়াটা বলো। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, ফিটার যদি পাই আমি ডাবল বহুত খাই। এই ইয়ামিন, থামো এখন। তোমার স্কুলে যে কবিতাটা দিয়েছে ওটা পড়ো, আমার সাথে সাথে পড়ো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ ভাই টিপ দিয়ে যা। এই কি বললা? আবার বলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ ভাই টিপ দিয়ে যা। চাঁদ ভাই কি? হ্যাঁ বলো চাঁদ মামা। আম্মু চাঁদ যদি তোমার মামা হয় তাহলে কি আমারও মামা হবে? চাঁদ হলো সবার মামা, তাই তোমার মামা বললে সমস্যা কি? আম্মু ফয়সাল মামা হলো আমার মামা, আর চাঁদ হলো তোমার মামা, তাই তোমার মামাকে আমি মামা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এর পরের লাইনটা পড়ো তাহলে। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদের কপালে? আম্মু কার কপালে টিপ দিবা বলছো? চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, সেটা বলছি। আম্মু তুমি কি সুপারম্যান? আমি সুপারম্যান হতে যাব কেন? তাহলে কি আমি সুপারম্যান? আমি তুমি কেউই সুপারম্যান না। আম্মু আমরা যদি সুপারম্যান না হই তাহলে চাঁদের কাছে কিভাবে যাব? তোমার চাঁদের কাছে যেতে হবে না, আমি যেরকম পড়াই ওরকম পড়তে থাকো, আর কোনো কথা বলবা না। না আম্মু আমি চাঁদের কপালে টিপ দিতে পারবো না, আমারটা বরং তুমি দিয়ে দাও। হইছে হইছে, কারোর টিপ দিতে হবে না। তারপরের লাইন পড়ো। ধান ভানলে কুড়ো দেব। ধান ভাঙলে কুড়ো দিব। মাছ কাটলে মুড়ো দেব। মাছ কাটলে মুড়ো দিব। কালো গায়ের দুধ দেব। আম্মু কালো গায়ে দুধ দিব কেন? সাদা গায়ে দুধ দিলে কি হবে? কালো হোক আর সাদা হোক, একটার দুধ দিলেই হবে। আম্মু তাহলে আমি সাদা গায়ে দুধ দিব। ইয়ামিন, আমি যেরকম পড়ে ওরকম করে পড়ো, বেশি বুঝো না। আমার কি যে ঘুম ধরছে, চোখ খোলাই রাখতে পারি না। আম্মু আমি আর পড়তে পারতেছি না, খুব ঘুম পাইছে। তোমার শুধু পড়ার সময় ঘুম পায় তাই না? হ্যাঁ আম্মু। কি বললা তুমি? কই আম্মু কিছু বলি নাই তো। আম্মু তুমি এখন যাও, আমি ঘুমাবো। পরে ঘুমাবে, আগে গিয়ে হিসু করে আসো যাও, না হলে আবার রাতে বিছানা ভাসিয়ে দিবা। যাইতেছি আম্মু। I can do anything and it's my new mission. কিরে ওইখানে লাইট জ্বলে কেন? গিয়ে দেখি তো কি হইছে। এই সাম্বা তুমি এখানে বসে আছো কেন? তোমার ভয় করে না? আমি সাম্বা না, আমি হলাম ভূত, আর ভূতের কোনো ভয় নেই। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এই সাম্বা তুমি এখানে কি করো? সাম্বা কি? হ্যাঁ বলছি না আমি ভূত। তুমি এখানে কি করো? খুব ক্ষুধা পেয়েছে, অনেক দিন মানুষের রক্ত খাই না, এখন আমি রক্ত খাবো, তাই বসে আছি। ও মা তাই? আচ্ছা তুমি চা খাও।
আমি হলাম ভূত, আর ভূতেরা চা খায় না। আমরা শুধু রক্ত খাই, রক্ত। চা কিন্তু রক্তের মতন দেখতে, তুমি চাইলে রক্ত ভেবে খেয়ে নিতে পারো। চুপ কর দুষ্ট ছেলে, এখন তোর রক্ত খাবো। আরে তুমি পাগল হয়েছো নাকি? কেন, আমি কি করেছি? তুমি কি জানো না চা খেলে গায়ে রক্ত থাকে না? আমি তো সারাক্ষণ শুধু চা খাই, তাই আমার গায়ের রক্ত পানি হয়ে গেছে। আর তুমি চাইলে আমাদের পুকুরের বড় মাছটা ধরে খেতে পারো। চুপ কর বোকা ছেলে, আমি কি মেছো ভূত নাকি? তাহলে তুমি কি ভূত? ভূত? আমি হলাম আসল ভূত। ও মা, তাই? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আসল ভূত। তাহলে দেখ আমার আসল রূপ। আম্মু বাঁচাও, আমারে ভূত ভূত। আম্মা, ওরে বাঁচাও। আম্মা, ভূত ভূত। ভূত? কোথায় ভূত? ওই যে ভূত তোমার পাশে দাঁড়ায় আছে। আপা, তোমার পোলার মাথাটা একদম গেছে, জলদি ওরে গিয়ে পাবনা ভর্তি করাও। পাবনাতে তোমারে ভর্তি করব। তুমি সাম্বার রূপ ধরছো, তাই না? মানে কি, আমি ভূত না পড়ি হ্যাঁ, যে রূপ ধারণ করব? আম্মু, একটা লাঠি আনো তো, সাম্বাকে পিটাইয়া ভূত বের করে দিব। আমি যদি ভূত হতাম তাহলে সবার আগে তোমার ঘাড় মটকাতাম। কি কইলা? তোমার এত বড় সাহস? তুমি দাঁড়াও। এই আমিন, চুপ করো, আগে শোনো আমার কথা। শ্রাবণী এতক্ষণ আমার সাথেই ছিল, ও ভূত না। সাম্বা যদি বাইরে না গিয়ে থাকে তাহলে ও কে ছিল? ওকে মানে? তুমি বাহিরে কাকে দেখছো? আম্মু জানো, বাইরে হিসু করতে গেছিলাম, তখন বটগাছের তলায় সাম্বার মতন একজনকে দেখেছি। প্রথমে ভেবেছিলাম সাম্বা, তারপর ভাবছিলাম সাম্বার যমজ বোন হবে। তারপর যেটা দেখেছি। কি দেখছো ইয়ামিন? তারপরেটা দেখতে হইলে তোমাকে ওই দিকে যেতে হবে। আপু, ইয়ামিন মনে হয় ভূত দেখছে। চুপ করো, ভূত বলতে কিছু হয় না, এগুলো সব মানুষের বানানো কথা। তাই ফার্দার আর আমার সাথে এসব ভূতের গল্প বলবা না। চলো গিয়ে দেখি কি হয়েছে। কই ইয়ামিন, কোথায় ভূত? আম্মু, এখানেই তো ছিল। এখানে ছিল তো গেছে কই? শ্রাবণী, বলছিলাম না ভূত বলতে কিছু নাই, দেখ এখন। আপু, ওটা ভূত যদি না হয় তাহলে কি ছিল বলো? কেন, তোমার যমজ বোন? আপু দেখো তোমার ছেলে কি বলে। সাম্বা, কোথায় তুমি? তুই আবার এসেছিস, সাথে করে দুজনকে নিয়ে এসেছিস। বাহ, ভালোই হয়েছে, দুদিন হয়ে গেল মানুষের রক্ত খাই না, শরীরটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি তোদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। হা 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 হা। আম্মু, তুমি না বলছিলা ভূত বলতে কিছুই হয় না, তাহলে এটা কি? ইয়ামিন পালাও, না হলে আমাদের রক্ত চুষে খাবে। দাঁড়াও সাম্বা,
দেখো আমি ভূতকে কি শায়েস্তা করি। এই ভূত, তুমি এখান থেকে যাও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। এই পুচকে ছেলের এত বড় সাহস, আমাকে থ্রেট দিচ্ছে। দাঁড়া, তোর এমন হাল করব, তুই সারা জীবন আমার কথা মনে রাখবি। কি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। Now I will show you my real power. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু, সাম্বা, তোমরাও পড়ো আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাপরে, ওরে মারে, মরে গেলাম। এই পুচকে ছেলে আমাকে ছেড়ে দে, এই ছেড়ে দে, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দে। আমি আর তোদেরকে ভয় দেখাবো না। তোকে ছাড়তে পারি একটা শর্তে। আমি তোর সব শর্ত মানতে রাজি আছি। আর যদি কখনো আমাদের বাড়িতে আসিস আর আমাদেরকে ভয় দেখাস, তাহলে তোদেরকে বোতলে পরে নদীতে ডুবিয়ে দিব। এখন যা, ছেড়ে দিলাম। সুমন্তসু, কালীকুত্তার গু। ইয়ামিন, তুমি মনে মনে কি দোয়া পড়ছিলা যার কারণে ভূতটা ভয় পাইছিল? আমাকেও শিখিয়ে দাও দোয়াটা। হ্যাঁ ইয়ামিন, আমাদের সবাইকে শিখিয়ে দাও দোয়াটা। আচ্ছা ঠিক আছে সাম্বা, তাহলে তোমাদের পরের পর্বে শিখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, পরের পর্বে ভূতকে শায়েস্তা করার দোয়াটা তোমাদের শিখিয়ে দিব। তোমরা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।